আলুর খোসা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে আমি আলুর খোসাগুলিকে কেটে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে ভালো করে চটকে ধুয়ে তুলে নিয়েছি, কারণ আলুর খোসাতে প্রচুর পরিমাণে বালি ও কাদা থাকে। আর আলুগুলিকে এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি, পুরো চৌকো শেপ করে কেটে নিয়েছি। আর এখানে রাতে আমি ছোলাগুলিকে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলি নিয়ে নিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা আর 2 চামচ মতো তিল নিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমার আগে তেল ছিল, সেই তেলেই আমি করব। এদিকে শুকনো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি হালকা তেলে নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা আলুগুলিকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলিকে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলি হালকা ভাজা হয়ে আসলে আলুর খোসাগুলিকে দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলাগুলিকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে। ভালো করে ভেজে নিয়ে উপর থেকে তিল দিয়ে তিলটাকে প্রায় 2 মিনিট ভেজে নেব। পুরো রেডি হয়ে গেল আজকের এই সুন্দর আলুর খোসা দিয়ে তিলের এই দুর্দান্ত একটি রেসিপি। একবার হলেও যেদিন কিছু খেতে ইচ্ছা করবে না সেই দিন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে, আর কিছুই লাগবে না। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমার ছাড়া রেসিপিগুলি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সঙ্গে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আজকের মতন এখানেই শেষ করছি। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। শুভরাত্রি।